লয় হচ্ছু আলো বয়াকার লয় হচ্ছি বালিশ ক ল কলকাতা টয়েকা ট্রেন ময়ে হচ্ছি টয়ে হচ্ছি মিষ্টি খয়াকার প খাবো ময়াকার কয়েকার র আমাদের। আরে ফাটাতে একদম সেটা ভাঙা পড়ছে। ফাটা যদি এইভাবে পড়তে থাকে ফাটা একদিন ঠিকই ডাক্তার হবে আর না হলে ইঞ্জিনিয়ার। ফাটা তুই আমাদের দিকে ধ্যান দিস না, তুই পড়। দাদু ভাই যখন বড় হয়ে চাকরি করবে আমি ঠিক এইভাবেই পায়ের উপরে পা তুলে বসে খাবো। দাদু তুমি একদম চিন্তা করো না, আমি সেটা ভাঙা চাকরি করবো। আরে ফাটা তুই পড়, তুই পড়া বন্ধ করিস না। পয়েকার ক আপেল লয়েকার টয়ে হইছু লেবু ক ফয়াকার কলা কয়ে হইছি আম টয়াকার ম জাম বয়াকার কয়াকার বাবা। ফাটা তুই পড়, আমি পল্টুকে বাকি সবাইকে জানিয়ে আসি আমার ছেলেগুলো সেটা ভাঙা পড়ছে। দাদু ভাই তুমি এমন ভাবে ঠিকঠাক পড়ো তারপর তোমাকে আরো খেলনা কিনে দেবো। দাদু তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে সেটা ভাঙা চাকরি করবো। দয়া আকার কয়ে হইছু দাদু পয়ে হইছি ময়ে হইছি পিসি বয়াকার ল কাকা বয়াকার ল দাদু। দাদু ভাই বয়া আকার লোহাটা তুমি দু রকম বললে মনে হলো না? দাদু তুমি এসব বুঝবে না, বয়াকার ল মানে দাদু আবার বয়াকার ল মানে কাকা। আচ্ছা দাদু ভাই তুমি পড়ো, আমরা তো বুঝি না তো তাই বলে ফেললাম। ধয়কার দন্তের ন দাদু বয়াকার ল দাদু। কি গো ফিরে আসলে যে? গিন্নি আকাশেতে মেঘ জমেছে বলছি আমি তাই ঝটপটে কাপড় তোলো একবার লুডু খেলে নি। ও গিন্নি আকাশেতে মেঘ জমেছে বলছি আমি তাই সেটা সেটা একবার কাপড় তুলো একটু লুডু খেলে যাই। তোমার ওই একা সেটা দেখে আমি ভয়ে মরে যাই, তাই তো বলি এখন কোনো আমার উপায় নাই। ও গিন্নি আকাশেতে মেঘ জমেছে বলছি আমি তাই তাড়াতাড়ি শুয়ে পড়ো একবার লুডু খেলে যাই। না গো আজ আমার মন ভালো নেই, আজ হবে না। কিন্তু গিন্নি চারিদিকে যেভাবে বৃষ্টি পড়ছে মন হয়েছে যে। মন করো না বাবু, অন্যদিন হবে। তাইলে দেবো না তাই তো? না মন আমি একবার বলেছি আজ নয় অন্যদিন। তাহলে আর কি করা যাবে, কাজে চলে যাচ্ছি। ও গিন্নি বৃষ্টি পড়ছে গো, হবে না? আচ্ছা এখন কাজে যাও, রাতে দেখা যাবে। পাগল একবারে সব সময় শুধু করি করি সব সবার ভালো লাগে বারবার। কাকা তোমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আমার মনটা জুড়ে গেছে কাকা। বাপ তুই চিন্তা করিস না, আমি তোর সাথে সব সময় আছি। আচ্ছা কাকা তুমি বলছিলে আমার জন্য একটা মেয়ে দেখেছো, তো কাকা সত্যি বলছো তুমি ওটা? হ্যাঁ 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 সত্যি তোর জন্য একটা মেয়ে দেখেছি বাপ। তাহলে কাকা ওই মেয়েটাকে আমাকে দেখাইতে কবে নিয়ে যাবে? বাপ আগে তুই তোর মনটা ঠিক কর, তারপর যেদিন বলবি সেদিন তোকে ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাবো। কাকা আমার মন গেছে এখনই যাই, চলো না কাকা আমাকে নিয়ে চলো। ও কাকা কবে যাবে বলো না? আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে যাবো। কাকা তুমি সত্যি বলছো কালকে যাবে? হ্যাঁ তার আগে তো একটা ভালো গাড়ি দেখতে হবে। কাকা তুমি সেসব চিন্তা করো না, গাড়ি আমি খুঁজে বার করব। তুমি শুধু একটা ভালো মেয়ে দেখে আমার বিয়েটা দিয়ে দাও তো কাকা, তারপর আমি দেখছি। তাহলে বাপ এখন বাড়ি চল। না কাকা না, আমি এখন বাড়ি যাব না, তুমি গেলে চলে যাও, আমি সব বিকালে বাড়ি যাব। তাইলে তুই গাড়ি দেখতে যাবি না? না কাকা এখন গিয়ে কি করবো, সকালে তো যাবে, আমি বিকাল বেলা গিয়ে গাড়ি খুঁজবো। সুন্দরী তাড়াতাড়ি বল, আবার স্যার চলে আসবে এখনই। স্যার আবার এসে দেখলে মনে করবে আমরা গল্প করছি। শোন না আমি কি বলছি, বলছি আজকে ফাটা আসলে ভালো হয়েছে বল। তা তুই ঠিকই বলেছিস, স্যার ফাটাকে কি মনে করে যে মনিটর করেছে সেটা একমাত্র স্যারই জানে। আমরা ফাটার থেকে কত ভালো পড়াশোনা করি তাও আমাদের স্যার করলো না, আর ফাটাকে যেদিন থেকে মনিটরি করেছে স্কুলেও দাদাগিরি শুরু করে দিয়েছে। আরে হ্যাঁ আমি সেই জন্য তো বলছি ও আজ আসলে ভালো হয়েছে, ক্লাসটা কত ঠান্ডা আছে
আমার ব্যাপারে আলোচনা হচ্ছে মনে হচ্ছে। তুই চলে এসেছিস, আমি ভাবলাম হয়তো তুই আজকে আসবি না। আরে তোইটাই ভাতাকে কেউ কি তুই তুই করে বলে? ভাতাকে তুমি বলতে হয়, সেটাও তো তোর বাড়ির লোক ঠেকায়নি। এই তুই আমার ভাতার হতে যাবি কেন রে? আরে তোইটাই তোমাকে আমি কতবার না বলেছি আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না। ফাটা, স্যার আসছেন। তা বাচ্চারা, তোমরা জানো না স্যার ক্লাসে ঢুকলে কি বলতে হয়? স্যার, আমি জানি স্যার কি বলতে হয়। তা তুমি যখন জানো তা বললে না? আচ্ছা ঠিক আছে, সে না হয় না বলেছো না বলেছো, কই বলো দেখি কি বলতে হয়। স্যার বলছি, হুম। স্যার অনেক গান মারিতেন, এবার ছুটি দিন আমাদের। আর আমি ছেলে, তুই কি বললি? এই উঠে দাঁড়া। কেন স্যার, কিছু ভুল বলে ফেললাম নাকি? তোকে আমি কতবার না বলেছি স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে একদম ফাজলামি করবি না। স্যার ভুল লেগেছে স্যার, বুঝতে পারিনি। ঠিক আছে, দ্বিতীয় দিন যেন ভুল না হয়। হ্যাঁ স্যার, মনে থাকবে। আজ আমি তোমাদের বেশি পড়াবো না, সবাই মিলে একটা করে কবিতা বলবে আর ছুটি হয়ে যাবে। আর আমি সবাইকে একটা করে কাজ দেবো, 1000 শব্দের রচনা মুখস্থ করে আসবে। কেউ গরুর, কেউ ছাগলের, যে যেটা পারবে সেটা মুখস্থ করে কালকে আসবে। স্যার হেভি হবে হেভি, আমি মুখস্থ করে আসবো স্যার। ঠিক আছে, অনেক হয়েছে, আগে কবিতাটা বল। আর হ্যাঁ, সবাই কবিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। ফাটা, তুই আগে বল। কি হলো ফাটা, আবার বলতে হবে তোকে? না আবার আমি লাঠি আনতে পাঠাবো? আরে স্যার না না না, আমি বলছি বলছি। কি হলো, কবিতা বল। এ এ আ এ ফাটা, স্যার কি হলো স্যার? কি হলো নয়, কবিতা বল। স্যার এখন সব কবিতা মনে পড়ছে না, আটা গাছে তুতা পাখিটা বলবো স্যার। আতা গাছে তোতা পাখিটা মনে পড়ছে, তাই বল, ওটা আমার খুব প্রিয় কবিতা। ঠিক আছে স্যার, আটা গাছে তুতা পাখিটাই বলছি। তাড়াতাড়ি কর, সময় হয়ে গিয়েছে। স্যার আটা গাছে তোতা পাখি ডাইন গাছে মো ধীরে ও ওইটা দেখা হইব। আরে ধরে আটা গাছে তোতা পাখি ডাইন ওই ওই ও আর এ আটা গাছে তোতা পাখি ডাইন গাছে মো ধীরে ও আমি ঢাকা দেব। আটা গাছে ওই ডাইন গাছে স্যার হইতে। কিচ্ছু পড়ে আসিস না বাড়ি থেকে, তুই এইভাবে করতে থাকলে আমাদের স্কুলের বদনাম হয়ে যাবে। স্যার কেন, আমি তো কবিতা বললাম, আমি একটু স্পিডে বলেছি বলে আপনি বুঝতে পারেননি স্যার। ফাটা, এমন করলে চলবে না। কালকে তুই ছাগলের রচনা আর এই কবিতা মুখস্থ করে আসবি, তোর ওপর আমার নজর থাকবে। যা, সবাই বাড়ি চলে যা, আজকের মতো ছুটি। কাল সময় সময় স্কুলে আসবি আর সব মুখস্থ করে আসবি। সব দোষ আমার তোর না দাদুর। দাদু ভাই, তুমি স্কুল থেকে চলে এসেছো? দাদু আজ আমাদের স্কুলে একবেলা হয়েছে। শান্তি ছেলে মনে মিথ্যা কথা বলছে। আজ কি শনিবার নাকি যে একবেলা হয়েছে স্কুলে? দাদু না না, আমি সত্যি কথা বলছি। এই বৃহস্পতিবার একবেলা তুই শেখাচ্ছিস? তোর না নিজে কোনদিন স্কুলে যায়নি, তুমি জানবে কি করে কোন দিন কি হয়? শান্তি ছেলে তুই কি বললি? আমি তো ঠিকই বলেছি, তুমি একটা তোর না, তুমি একটা তোর না, তোমার বাপ একটা তোর না, কিছুই জানে না পক পক করে। যাও যাও, নিজে কাজ করো গে, আমি কি করছি না করছি অত দেখতে হবে না। বলে কিনা আমি মিথ্যা কথা বলছি, স্যার আজকে আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। ফাটা অমন করে বলতে নেই। তুমি চুপ করতে, তুমি আবার আরেকজন। সারা দিন পড়ে পড়ে আমার সাটা ফেটে গেল একবারে। নিজেরা তো কিছুই পড়োনি, তা আমাকে তো পড়ানো করে কেন তোমরা? দাদু, ও দাদু বাঁচাও, এই দুধ ভাই আমার মেরে ফেলবে নে। দাদু, ও বাবা, আমি সত্যি কথা বলছি, স্যার আজকে আমাদের ছুটি দিয়ে দিয়েছে। তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলা? ফটকে বলো। অমন করে ঝাঁঝি মারছো কেন? কোথায় ঝাঁঝি মারলাম বলছি বলো। আগে আমার দিকে ঘোরো। বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, আমি বেরোবো। তাড়াতাড়ি না বেরোলে কাজ কাম তো খুঁজতে হবে। বলো, কাজে তোর হাত পা নাই যে আমার ঘরে চলে আসবে? তোমাকে আমি এত কথা বলেছি, তোমার কি আমার সাথে ঝগড়া করতে মন গেছে নাকি বলো তো? কেন তোমার সাথে আমার ঝগড়া করতে মন হবে কেন? তাহলে আমি কাজে বেরিয়ে যাচ্ছি, ডাকছো কেন? বলছি শোনো না। হ্যাঁ তাড়াতাড়ি বলো না। আবার সেই তুমি অমন করছো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। বলছি তুমি যখন বাড়ি ফিরবে একটু চালতের আচার নিয়ে এসো না, আমার আচার খেতে খুব মন হয়েছে। শোন বউ, একটা কথা বলে দিচ্ছি, আচার কেন, তোকে সবকিছু এনে দেবো। তুই ওই পেটটা দেখি আমাকে বিয়ে করেছিস, বাচ্চাটা হওয়ার পর যদি আমার মতো দেখতে না হয়েছে তাহলে কিন্তু তোকে বাচ্চা থেকে খেদাবো। আর যদি আমার মতো হয়? তাই আর কোনো কথা নাই, তোর আর আমার মতো হইতে হবে। যদি অন্য কারোর মতো হয়েছে তাহলে বুঝতে পারবি। তোমার ছেলে তোমার মতোই হবে। বেশ ঠিক আছে, আমি আসার সময় তোর জন্য আচার নিয়ে আসবো। চৈতালি, হ্যাঁ বল।
তুই আজ ফাটার পাশে বসলি না কেন? দূর, ওর কথা বলিস না, সবসময় তো ভালোবাসি ভালোবাসি করি তাই পাশে বসে থেকে থেকে। তাহলে তুই আমার পাশে বসে ভালোই করেছিস। কেন? না, এমনি বললাম, তুই পড়। শ্যাটা মারানি, তোর এত বড় সাহস তুই আমার পাশে বসেছিস? আমার কি দোষ? আমাকে তো চৈতালি বললে এখানে বসতে। তুই তোর নিজের জায়গায় বস। চৈতালি, তুমি একবার এখানে এসো। কেন? তুমি আসবে নাকি আসবে না বলে তো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। চৈতালি, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো? এ কি চৈতালি, তুমি কিছু না বলেই চলে গেলে যে? আচ্ছা, তার মানে তোমার কি মন খারাপ? দাঁড়াও, তোমার একটা হেভি গান শোনাবো, তোমার মন একবার ভালো হয়ে যাবে। চৈতালি, এবার শোনো। চোখে রদে বসিয়ে বেল বাজাবো, তুই হেরান দিবি আমার কোলে, মাঝে মধ্যে আমার বান্তু থাকবে তোর ওই নরম থরিলে। চৈতালি, তোকে রদে বসিয়ে বেল বাজাবো, তুই হেরান দিবি আমার কোলে, মাঝে মধ্যে আমার বান্তু থাকবে তোর ওই নরম থরিলে। ফাটা, এ তুই কি গান গাইছিস ভাই? আরে রাজু, এটা ফাটা ছং ভাই, ফাটা ছং। এ চৈতালি, তোকে রদে বসিয়ে বেল বাজাবো, তুই হেরান দিবি আমার কোলে, মাঝে মধ্যে আমার বান্তু থাকবে তোর ওই নরম থরিলে। ফাটা, স্যার আসছেন। আরে বাপ ধন রাই, ব্যাগ খান কার রে? ও স্যার, ওটা আমার ব্যাগ। তুই কি তাহলে আবার ফাজলামি শুরু করেছিস? না স্যার, আমি বুঝতে পারিনি স্যার, ভুলে গেছি স্যার, মিস্টেক মিস্টেক। এই একটা ছেলে নিয়ে আমি আর পারলাম না। এই তোরা সব বই খাতা গোটা স্যার, কেন স্যার? পাশের ক্লাসরুমে গিয়ে বস, সবাইকে আজকে একসাথে পড়াবো। স্যার, তাহলে তো যে হেভি হবে স্যার। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ, সেই নদীর চারিদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল। স্যার, ও স্যার। সাগো, এই ছোট, তোদের আবার কি হলো রে? স্যার, আজকে কোনো মুরগি এদিকে এলো না তো। তোদেরকে আজকের এক পয়সা ভাগ দেবো না, সব যখন আমি খেটে খুটে করবো, তোদেরকে কিসের জন্য ভাগ দেবো? কিন্তু কেউ যদি না আসে কি করবো স্যার, সেটাই বলছি। স্যার অন্যদিকে চলুন। এ কি স্যার, আপনি হাসছেন? তোরা দেখলে তোরও হাসবি, ওই দেখ মুরগি আসছে। এই বাড়া, এদিকে শোন তো। আরে স্যার, কেন? আমি তো কিছু করিনি। বাড়া, তোকে এইদিকে আসতে বলছি, এখানে আয়। আরে স্যার, বলুন কি বলবেন? আরে স্যার, আমি কিন্তু কিছু করিনি। সব চোর ডাকাতে এমনই বলে যে আমি কিছু করিনি স্যার। তোর নাম কি? স্যার, আমার নাম ফুটো ফুটো। আচ্ছা বাড়া, তাহলে তুই সেই ভাইরাল ফুটো। কেন স্যার, কিছু হয়েছে নাকি? তোর তো চারিদিকে খুব নাম ডাক, সবাই ফুটো 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 করে পাগল। ওই হাইটু আর কি স্যার, তেমন কিছু না স্যার। দে বাড়া, 500 টাকা দে। কিন্তু স্যার, আমার কাছে যে 500 টাকা নেই। নেই 500 টাকা? এই তুই যে হা করছিস, তোর মুখে তো লিপস্টিক লেগে আছে, মনে হচ্ছে কোনো বৌদি কিছু মুখে এলি। 200 টাকা দে, না তোকে ছাড়বো না। কিন্তু স্যার, আমি যে 5 টাকার বিষ কিনে খাবো সে পয়সা আমার কাছে নেই। বলিস কি রে? হ্যাঁ স্যার, কি বলবো কষ্টের কথা। তাহলে তুই তো হাতে পায়ে ছেঁড়া কানি বেঁধে রাস্তায় ভিক্ষা করতে পারিস। স্যার, আপনিও এমন লোক ধরলেন, ওকে দেখেই লোকে ভিক্ষা দেবে, ছেঁড়া কানি পানির বাঁচতে হবে না। এই যা, তুই এখান থেকে পালা, তুই থাকলে মনে হয় কোনো লোক এদিকে আসবে না। এই পুলিশ জীবনে আমার কতদিন হয়ে গেল, তোর মতো ভিখারি আমি আর দুটো দেখি না রে। স্টেশনের ধারে গিয়ে বস গা, অনেক রোজগার করবি। বলে কিনা 5 টাকা নেই যে বিষ খাবো, লজ্জা লাগে না তোর? তোর এই মুখ দেখে তো আরো মনে হচ্ছে তুই পাল্টা পুরো ভিখারি। এই যা যা, এখান থেকে যা, কাছে কিছু খুচরো পয়সা থাকলে দিতাম, ওই 5 টাকা নিয়ে তুই বিষ কিনে খেতিস। স্যার, আপনি ওকে অমন করে বললেন কেন? ওকে কি আর এমনি এমনি বলেছি? ভাবলাম এমন করে বললি যদি কাছে টাকা থাকে বার করে দেবে আগে, কিন্তু দিল না, মালটা সত্যি ভিখারি। পুলিশগুলো জানে না যে আমার নাম ফুটো? চোদনাগুলো ভেবেছিল আমাকে ভিখারি, যা মন তাই বলবে, আর আমি পয়সাগুলো বের করে দেব। কিন্তু ওরা জানে না যে আমি বিড়িটাও কিনে খাই না। ফুটো ফুটো, আমার নাম ফুটো।
ক্লাসে এসেছিস কেন? তোকে এক্ষুনি তো বললাম, স্যার আমাদের বলেছে তোদের ক্লাসে বসতে। স্যার যদি বলে বসতে ঠিক আছে, তাহলে আমাকে একটু জায়গা তো দে। তুই আগে নিচে বসবি, নিচে। ফাটা, তুই যেটা করছিস ভালো হচ্ছে না। স্কুল থেকে বেরোলে কিন্তু তোর মেরে সাটা ভেঙে দেবো। তুই ভাই উঠবে দেখবি, মেরে এখনই মারা করে দেবো একবারে। বেশ বেশ, এটা ক্লাস বলে কিছু বলছি না। স্যার চলে যাবে যখন স্কুল থেকে তুই বেরিয়ে যাবি, তখন দেখে নেবো তোকে। তুই একবার ক্লাস থেকে বেরো, তারপর দেখছি। এই কি হলো এখানে? হ্যাঁ দেখুন না, বলছি তুই যখন ক্লাস থেকে বেরিয়ে যাবি তোকে মারবো। কি রে পাঁচু, স্কুলের মধ্যে গুন্ডাগিরি করছিস? না স্যার, আমাকে বসতে জায়গা দিচ্ছে না বলে আমি একটু ভয় দেখাইছি। তুই সুন্দরীর পাশে এসে বস। স্যার আমি নিচেই বসে বসি, আপনি পড়ান। কেন, সুন্দরীর পাশে বসে তোর কি হয়েছে? না স্যার, কিছু হয়নি, কিন্তু সুন্দরীর পাশে যদি আমি বসি আমার গার্লফ্রেন্ড রাগ করবে। তুই স্কুলের মধ্যে প্রেম করছিস? না না স্যার, স্কুলের মধ্যে করবো কেন? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মা বাবা সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস। তাহলে আমার কচি কাচারা, কাল যে পড়া দিয়েছিলাম সব বলেছি মনে আছে তো? 1000 শব্দের রচনা বলো একে একে সবাই। স্যার আমি আগে বলবো? না বাবা, তোকে আগে বলতে হবে না। ফাটা, লে ফাটা, তুই আগে রিডিংটা পড়, তারপর রচনা বলবি। এ ক তয় হচ্ছি একটি গয় ফলা আকার ময়েকার গড়ে ফলা কি রে লেখা? কি হলো ফাটা, আটকে যাচ্ছে কেন? স্যার ও স্যার, আমি বলছি একটুখানি দাঁড়ান। লে আমি দাঁড়িয়েছি, এবার বল। গয়ের ফলা আকার ময়েকার কি আমি বুঝতে পারছি না স্যার, একটু আপনি বলে দিন। গ্রামে হবে, এরপর ভুল হলে কিন্তু মারবো। তারপরে হলো একটি গ্রামে অ তয় হচ্ছি কি কে লিখেছে সব অ তয় হচ্ছি। আচ্ছা অতি অতি বয় দিঘি পেট কাটা মধ্যাহ্নয়ে তয় হচ্ছি বৃষ্টি। হ্যাঁ আমি তো বৃষ্টিকে চিনি না। বৃষ্টি মেয়ে নয়, বৃষ্টি তোর বইয়ে লেখা আছে। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে। তারপরে বল। কয়াকার তালে ভুষ কি হচ্ছে এটা স্যার? এ তো দেখছি সব বলে দিতে হচ্ছে, এবার মনে হচ্ছে আমাকে লাটাইতে হবে। আরে স্যার না না না, আমি বলছি কয়াকার তালে ভুষ, তাই মানে হলো বৃষ্টি আর আকাশ। তারপর একটি গ্রামে অতি বৃষ্টি আকাশ থয়েকার কয়েকার থেকে দন্তে নয়েকা ক অনেক বদিন্দ। এটা তো কি আমি বুঝতে পারছি না। বদিন্দ ফলা, তাই মানে এটা হবে কি? এর সাথে আমার নিয়ে তো আমি কোনোদিন পড়িনি। না, অনেকক্ষণ থেকে সহ্য করছি, এবার ধোলাই না দিলে তুই আর শোধরাবি না। স্যার না না না, আমি এবার থেকে পড়ে আসবো স্যার। স্যার আমি কাল থেকে পড়ে আসবো স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে। তুই দেখে দেখে পড়তে পারছিস না, তো আবার রচনা বলবি কি করে? স্যার এরপর থেকে আমি পড়ে আসবো স্যার, আজকে মতো আমার ছেড়ে দিন। কাল সব পড়ে আসবি, সাথে রচনাও চাই, তাও সেটা ছাগলের রচনা। স্যার স্যার তাই হবে। একে একে সবার বিয়ে হয়ে গেল, ফটকেটাও বিয়ে করে ফুলসজ্জা করে ফেললো। পল্টুদা কালকে ফুটো যা কেলেঙ্কারি করলো ফুলসজ্জা ঘরে। ফটকে আমাদের বন্ধু হয় বলে ফুটোকে কাল ছেড়ে দিয়েছে। কিন্তু পল্টু, তোরা সব এতদিন বলতিস না যে আমার ছেলে বেকার, পড়তে পড়তে কিছু পারে না, কিছু শেখেনি? তাই এটা আবার ঢাক ঢোল পিটে বলার কি আছে? এটা তো সবাই জানে তো ছেলে কিছুই পারে না। ফুটো কি হয়েছে সেটা বল। তাহলে পল্টু তোরা কিছুই জানিস না, আমার ছেলে এমন ভাবে বাংলা ইংরেজি যা বলবি তাই এমন ভাবে পড়বে তোদের সেটা মাথায় উঠে যাবে। আচ্ছা তাই নাকি? আর তোদেরকে শুনিয়ে বা কি করবো, তোরাও তো সে লিখতে পড়তে পারিস না। শোন ফুটো, তোর থেকে অন্তত আমরা বেশি ভালো জানি। তাহলে পল্টু বিকেল বেলায় আমাদের বাড়ি যাস, আমার ছেলেকে পড়তে বলবো, দেখবি ইংলিশ কেমন ঝাঝার করে পড়ছে। ঠিক আছে দেখা যাবে। আর ফুটো, আমরা গিয়ে যদি দেখি তোর ছেলে সত্যি খুব ভালো পড়ছে, তাহলে তুই যে স্যারের কাছে পড়াস মানে প্রাইভেট, তাহলে সেখানে আমার দাদার মেয়েটাকে পড়াতে দেবো। যেই দেখছিস আমার ছেলে খুব ভালো পড়ছে, এবার আমার ছেলের পিছনে লাগতে যাচ্ছিস কি, তাই না? আচ্ছা ঠিক আছে, সে যা ভালো বুঝবি করবি। আমার ছেলে ফাটার মতো কেউ হতে পারবে না, অত সুন্দর পড়া, ও মন একবারে ভরে গেল। পল্টুদা ব্যাপারটা দেখতে হবে মনে হচ্ছে। ফাটা, তোকে তো স্যার আজকে মেরে ধুয়ে দিল রে। তোর না, তুই ভাবলি কি করে যে আমি ছেড়ে দেবো? আমিও স্যারকে ডেকে নেবো নিয়ে। স্যার এখনো জানি না যে কার গায়ে হাত দিয়েছি, আমার নাম ফাটা। কিন্তু স্যারের আর কি করবি তুই? রাজু, তুই এখনো জানিস না ভাই আমি কি করতে পারি। আমি কিন্তু এর বলটা নিয়ে ছাড়বো। তাহলে তুই কি এখনই কিছু করবি?
আরে ধুতুদি ভাই এখন কেন? তাহলে আমি যেদিন ছায়াকে সুযোগ পাবো সেদিন আমি ছায়া বাপের নাম ভুলিয়ে থাকবো। আমার নামও ফাটা। সবার আগে আমাকে জানতে হবে ছায়ার কোথায় কি দুর্বল, কি করে কি না করে, কোথায় বাড়ি, কোন বাড়িতে থাকে। তারপরে আস্তে আস্তে করে ছায়াকে এমন বাঁশ দেবো যাকে বলা হয় আঠোলা বাঁশ। তার মানে তুই স্যারকে আঠোলা বাঁশ দিবি? রাজু এখন বাড়ি চল ভাই, বাড়িতে বসে বসে ভাবি আঠোলা বাঁশটা কেমন করে দেবো। সুযোগ পেলে তুই ভাই ছায়াকে আমি ছাড়বো না। বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি, না করি তো যাবো না, লাগাবো তারপর যাবো। নাও খোলো। কেন খুলতে যাবো কেন? তোমার তো বউ আছে, বাড়ি যাও। তখন তোমাকে কতবার বললাম বিয়ে করো না, করো না, তুমি আমার কথা শুনলে? তুমি যদি আমায় ভালোবাসতে বিয়েটা করতে না। আচ্ছা এসব কথা পরে হবে, এখন না আর দেরি করো না, তোমার স্বামী আবার চলে আসবে। আজ আমি দিতে পারবো না। তুমি এসেছো, দুটো টাইম সেদ্ধ করে দিয়েছি, খেয়েছো, বাড়ি চলে যাও। আজ হবে না, অন্যদিন। দেবা না? বললাম তো না, আমার ওর বাড়ি আসার সময় হয়ে গেছে। তুমি এটা মন থেকে বলছো না, তুমি রাগ করেছো, আমি বুঝতে পারছি। কেন আমি আবার রাগ করতে যাবো কেন? ওই তুমি বারণ করেছো, তারপরেও বিয়ে করে নিয়েছি সেই জন্য। হ্যাঁ রাগ তো হবে, খুব রাগ হয়েছে আমার। এই গিন্নি দরজাটা খোলো। কি হলো গিন্নি? এমনিতে আমার মন ভালো নেই, আজ ভালো লাগছে না, তাড়াতাড়ি দরজা খোলো। এই তো আমি আসছি আসছি। এই কি হবে গো এবার? দাঁড়াও দাঁড়াও, তুমি ভয় পেও না, আমি কিছু ব্যবস্থা করছি। তুমি তাড়াতাড়ি কোনটাতে বসো। আরে গিন্নি দরজাটা খোলো, ঘুমিয়ে গেলে নাকি? এই তো এসে গেছি। এই এসো। আগে দরজাটা খোলো। হ্যাঁ খুলছি খুলছি। সারপ্রাইজ। আরে গিন্নি এ তুমি কি করছো? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। আজ হঠাৎ স্কুল থেকে তো তাড়াতাড়ি ফিরলে যে? কই আর তাড়াতাড়ি, তার উপরে ছেলেগুলো যা পড়ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে পালিয়ে এলাম। তা তুমি আজ হঠাৎ আমাকে মুখটা ঢাকা দিয়ে দিলে কেন? কেন দিতে পারি না? ভালোবেসে দিয়েছি। বেশ হয়েছে, অনেক হয়েছে। তুমি হাত মুখ ধুই নাও, তোমায় আমি খেতে দিয়ে দিই। তোর না লাইট গুলো সব গেল কোথায়? দাদু, ও দাদু। দাদু, ও দাদু। কি হয়েছে দাদু ভাই? তোর না কি হয়েছে নয়, আমার ঘরের লাইট গুলো খেলনা গুলো সব গেল কোথায়? আরে দাদু ভাই ওগুলো সব আমরা গুছিয়ে রেখে দিয়েছি, আবার তুমি যখন পরীক্ষায় পাশ করবে তখন ঘরে লাগাবো। আমি কিছু জানি না, আমার ঘর সাজিয়ে দাও, আর না হলে আমি কিন্তু পড়বো না বলে দিচ্ছি। কি হলো, বাংলা কথা বোঝো না? আচ্ছা ঠিক আছে, ও না হয় কালকে লাগিয়ে দেবো। আরে পল্টু আয় আয় আয়, দেখবি আয়, আমার ছেলে কেমন সাটা ভাঙা পড়া শিখেছে। ফাটা তুই বইটা খুলে পল্টু কাকুদেরকে পড়াটা শোনাতো। আমি তো এখন স্কুল থেকে পড়ে আসলাম, এখন আমি পড়তে পারবো না। তাহলে থাক বাবা, আমি বুঝে গেছি। আরে পল্টু তোরা আমার ছেলের পড়া না শুনে কোথাও যেতে পারবি না। আরে ফাটা লে তাড়াতাড়ি পড়, আমার মনটা কেমন হাকুল পাকুল করছে। আচ্ছা ফুটো, তোর ছেলেকে আমার নামের বানানটা বলতে বলতো পল্টুর। নে ফাটা ঝটপট বলে ফেলতো। হ্যাঁ প। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যখন প বলেছিস তাহলে বলতে পারবি না, তুই পড়। ফাটা দেরি করিস না। ময়াকার কয়াকার মামা, ছয়াকার প ল ছাগল, গয়াকার প ল পাগল। দাদু ভাই একবার দাদু বানানটা শুনিয়ে দাও তো। বয়াকার ল দাদু। আর একবার বলো। বয়াকার ল দাদু। কাকু মনে কিছু করবেন না, আপনি একটু বাইরে যাবেন। ফাটা একবার বাবা বানানটা বলতো। বয়াকার রয়াকার বাবা। শান্তির ছেলে, তখন থেকে তুই যা মন তাই পড়ে যাচ্ছিস। কেন পল্টু ফাটা কি ভুল করছে? বয়াকার ল কি হয় ফাটা? কেন পল্টু কাকু তুমি কি জানো না? বয়াকার ল দাদু। দাদু বাঁচাও, পল্টু দিদি ভাই আমায় মেরে ফেলবে নে। পাকুনির বেটারা আমার বাড়িতে এসে আমার দাদু ভাইয়ের গায়ে হাত।
আর যদি এই লুঙ্গির তলায় না বলে তো বান্টুর বাড়ি না মারি, আমার নাম নান্টু নয়। দাদু বাঁচাও। বয়াকার ল দাদু, তাই না? দেখ কেমন লাগে এবার। এ কি কাকু, আমি ওকে এমনি মারছি না, ও দাদু বানানটা বলছে খিস্তি মারছে কিন্তু।